আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সোহেল সেলিনা দেশ বিদেশ চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের প্যারিস ট্যুরের কিছু অংশ। তো কি করেছি সব কিছু শেয়ার করার আসলে খুব একটা সময় হয়ে ওঠেনি। অল্প কিছু শেয়ার করব। আমরা গিয়েছি হলো ইউরোস্টার ট্রেন দিয়ে এবার লন্ডন টু প্যারিস। তো আমাদের প্যারিস ট্যুর ছিল মাত্র 3 দিনের জন্য। খুব অল্প সময়ের একটা ট্যুর ছিল। আমরা ট্রেনে করে গিয়েছি। ভোর 6টার ট্রেনে উঠেছি আর এটা আমাদের প্যারিসের সময়ে নামিয়ে দিবে সকাল 9টায়। তো ট্রেনে ওঠার পর আসলে খুব বেশি সময় ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু ভোর 6টা ছিল, তো আমরা খুব সকালে আর আগে বের হতে হয়েছে। তো কিছুক্ষণ ট্রেন চলার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর আগেই বলেছি, যদি সম্পূর্ণ ভিডিও করি তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তো ক্যানেলে ঢোকার আগের পরিবেশটা ছিল বাইরের দেখা যাচ্ছিল। আমরা ট্রেনের থেকে নেমে হোটেলে গিয়েছি। হোটেলে চেক আউট করে তারপরে বের হয়ে পড়েছি আইফেল টাওয়ার দেখার জন্য। ওখানের মেট্রোতে আমরা করে গিয়েছিলাম আইফেল টাওয়ার দেখার জন্য। তো মেট্রো রেল থেকেই একটু একটু করে আইফেল টাওয়ারের কিছু অংশ বিশেষ দেখা যাচ্ছিল। খুব এক্সাইটেড ছিলাম আইফেল টাওয়ারটা কাছ থেকে দেখে। প্রায় বিকেল হয়ে গিয়েছে। তো আইফেল টাওয়ারটা আসলে রাতের বেলায় অনেক বেশি সুন্দর দেখা যায়, এর জন্য আমাদেরকে অনেক সময় ধরে ওখানে ওয়েট করতে হয়েছে। আর রাতের টাওয়ারটা অনেক সুন্দর লাইটিং হয়, দেখতে খুব ভালো লাগে। তো আমরা ট্রেন থেকে নেমে গিয়েছিলাম। নেমে যাওয়ার পর আমরা আইফেল টাওয়ারের জন্য হেঁটে যাচ্ছি। প্রচুর ভিড় ছিল, কারণ অলিম্পিক চলতেছে যেহেতু প্যারিসে, তো খুব ভিড় ছিল আশেপাশে। তো আমরা আইফেল টাওয়ারের পাশে গিয়ে বসেছি এবং পাশে বসে থেকে অপেক্ষা করছিলাম সন্ধ্যার পরের জন্য। সন্ধ্যার পরে এর লাইটিংটা অন্যরকম দেখা যায়। তো এই সন্ধ্যা হতেই এইরকম লাইটিং শুরু হয়ে গিয়েছে। আমরা বেশ কিছু সময় উপভোগ করেছি। আর আরও সময় থাকলে ঘন্টার পর পর এটা লাইট চেঞ্জ হয়, 10টার পরে 11টার পর। তো অত সময় আমাদের আসলে ছিল না দাঁড়িয়ে থাকার জন্য, কারণ আমরা অলমোস্ট সারাদিন ঘোরাঘুরি করে বেশ টায়ার্ড ছিলাম। তো আজকে প্রথম দিনে ছিল শুধুমাত্র আমাদের লক্ষ্য আইফেল টাওয়ার। আর যেহেতু আরও আমরা অনেকে মিলে গিয়েছি, আমরা এক বাসায় গিয়েছিলাম, সেখানে রেস্ট করেছি, তারপর সেই এলাকা থেকে আবার এই আইফেল টাওয়ারে এসেছি। তো সারা দিন ঘোরাঘুরি হয়েছে। আর দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম ডিজনিল্যান্ডে। এটা তো একদিনের জন্য আমরা টিকিট করেছিলাম, এটা আলাদা করে টিকিট করতে হয়। যেহেতু আমি আসলে রেগুলার ব্লগার নই, তাই আপনাদের টিকিটের ভাড়া বা হোটেলের কস্ট এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি না। তবে সামার টাইমে হোটেলের বেশ এক্সপেন্সিভ প্যারিসে। আপনারা চাবেন যদি যেতে চান, তাহলে অবশ্যই আমি আশা করব যে আপনারা সামার অ্যাভয়েড করে যাবেন। এই টাইমটাতে বেশ এক্সপেন্সিভ থাকে সব কিছু। তো ডিজনিল্যান্ডটা আসলে অনেক বড়, একদিনে দেখা খুব একটা সম্ভব না। তারপরও আমরা একদিনের সময় নিয়ে ডিজনিল্যান্ডটাকে যতটুকু সম্ভব দেখেছি। ভেতরটা আমার খুব ভালো লেগেছে। আসলেই অনেক অনেক সুন্দর। আর বাচ্চাদের জন্য তো অনেক সুন্দর, তাদের জন্য এখানে ভিতরে রাইড আছে, ক্যারেক্টারগুলো আছে ডিজনিল্যান্ডের, যে ক্যারেক্টার মিকি মাউস। তো বাচ্চারা এগুলো বেশ পছন্দ করে। আমাদেরও বেশ ভালো লেগেছিল ঘুরতে। প্রচণ্ড গরম ছিল, গরমের মাঝখানেও আমরা বেশ উপভোগ করেছি, কারণ ভিতরের শহরটা একেবারেই অন্যরকম। তো যতদূর সম্ভব আমরা একটু একটু করে দেখেছি। আর রাইডে তো সবগুলোতে ওঠা সম্ভব না, বিশাল লাইন ছিল। তারপরেও বাচ্চাদের এক একটাতে একটা একটা করে উঠেছে। আমি একটাতে রাইডে উঠেছি, এটা আমি আর একটা আলাদা করে ভিডিও দিব, কারণ এটার সাথে দিলে আগেই বলেছি ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। তো এটা শুধু ডিজনিল্যান্ডের এরিয়াটাতেই আমরা যে ঘুরেছি সারাদিন, এইটাই আপনাদের সাথে অল্প অল্প কিছু অংশ আমি শেয়ার করছি। আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজনিল্যান্ডটা। তো এইখানে আসলে একদিনের জন্য পর্যাপ্ত নয়। যারা ডিজনিল্যান্ডে বেড়াতে যাবেন, তারা আশা করবো অ্যাটলিস্ট দুদিনের জন্য এই ডিজনিল্যান্ডে টিকিটটা করবেন। খুব সুন্দর আশেপাশের শপগুলো, আশেপাশের রেস্টুরেন্টগুলো, আশেপাশের যে রাইডগুলো, সব কিছু মিলে এই সিটিটা বেশ সুন্দর করে রেখেছে।
তো চারপাশে ঘুরে দেখতে বেশ ভালো লেগেছে। প্রচুর গরম ছিল, প্রচণ্ড গরমের মাঝখানে আমরা বেশ আইসক্রিম খেয়েছি। ভিতরে খাবার দাবারও বেশ এক্সপেন্সিভ, বাট তারপরেও সব কিছু এত সুন্দর গুছিয়ে রেখেছে, দেখে ভালো লেগেছে। আর আরও ভিতরে গেলে তার ওখানে রাইড ছিল, বাচ্চারা রাইডে উঠেছে, আমরা কিছু তে উঠেছি। তো খুব ভালো গিয়েছে আমার সেই দিনটা। খুব হাঁটাহাঁটি হয়েছে, যেহেতু পুরোটা সিটি আমাদের একদিনেই শেষ করতে হবে। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি ঘুরে দেখার। বিল্ডিংগুলো, প্রত্যেকটা বিল্ডিং একটা চেয়ে আরেকটা সুন্দর ছিল। মনে হয়েছে আসলে প্যারিসের বাইরের পাশটা ছিল অন্যরকম, আর এই ডিজনিল্যান্ডটার ভিতরে ছিল একেবারেই অন্যরকম। খুবই ভালো লেগেছে আমার কাছে। আমার কাছে প্যারিসে আইফেল টাওয়ারটা রাতের বেলা মানে মনে রাখার মতো একটা জায়গা। আর ভালো লেগেছে এই ডিজনিল্যান্ড। আমার হাতে সময় থাকলে আমি আরও 2-1 দিন এই ডিজনিল্যান্ডটাতে ঘুরে ঘুরে নিতাম। আর সেই সাথে আইফেল টাওয়ারটাও আরও লম্বা সময় ধরে এনজয় করতাম। তো যেহেতু সময় কম, তারপরে সারাদিন ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে যেতাম, তা সেজন্যই খুব একটা মন মতো করে আসলে ঘোরা হয়নি। আর মাত্র 3 দিন, খুব অল্প সময়। আমরা 2টা রাত ছিলাম হোটেলে, আর 3টা দিন পেয়েছিলাম। আমরা প্রথম দিন সকালে গিয়েছি, সেদিন সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় আইফেল টাওয়ার। দ্বিতীয় দিন ছিল পুরোটা দিনই আমাদের ডিজনিল্যান্ডে। আর তৃতীয় দিন আমরা গিয়েছিলাম একটা মিউজিয়ামে। এত গরম ছিল, যার কারণে আমার আসলে ভিডিও করা হয়নি। প্রচণ্ড গরমে আমি আসলে গরমে খুব কাতর হয়ে যাই, তো আমার খুব একটা ভালো লাগেনি ভিডিও করতে। সামান্য কিছু ছবি তুলে আমরা আমাদের রাতের না বিকেলবেলার ট্রেন ছিল বিকেল 6টায়। তো 4টার সময় আমরা চলে গিয়েছিলাম স্টেশনে। তো সেদিন আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি। আমি ডিজনিল্যান্ডেটাই ভালোভাবে ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ঘুরে আসবেন। সামার টাইমে যদিও ভালো লাগে, কিন্তু এক্সপেন্সিভ খুব। তারপরেও আসলে যখন যার সময় হবে ঘুরে আসবেন। তো আমি এই ভিডিওটাতে ডিজনিল্যান্ডে আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা রাইডে উঠেছিলাম, সেটা আমি আরেকটা ভিডিওতে দিচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে শেয়ার করে পাশে থাকুন। আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তার আগ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।